আরে বাপ্পা, তো সেদিনকে ওই বিল্টু কাল্টু ওরা তোমাকে হঠাৎ এডি দিয়ে মারতে তেড়ে এসেছিল নাকি? কি ব্যাপার গো, কি কেসটা? ও তুইও খবর পেয়ে গেছিস? তোর কানেও পৌঁছে গেছে? আর বলিস না। কেন, কি গো, কি কেসটা, কি আসল কেসটা কি বলো তো? আর বলিস না। আরে সেদিনকে ওই কী হয়েছে জানিস, যে একটা গান একটা ভাইরাল হলো না, যে অনির্বাণ ভট্টাচার্য যে জি বাংলা সারেগামাপাতে যে স্টুডিওতে তোর ওই গায়কটা বল না, যে অভিজিৎ ভট্টাচার্যের যে গানটা গাইলো না, হঠাৎ করে গিয়ে অনির্বাণ ভট্টাচার্য খুব নাম করে গেল, সবাই মনোমুগ্ধকর একটা, সবাই তো বাহবা করলো, আর ভিডিওটা খুব ভাইরালও হয়ে গেল। আর প্রচুর মানুষজন তো যেখানে সেখানে দেখছি যে বাসে ট্রেনে যেখানে যাচ্ছে ওই গানটাই শুধু বাজছে। তো এটা শুনে জানিস তো আমার হঠাৎ মনে হলো যে অনির্বাণ দা অত সুন্দর একজন অভিনেতা, অত ভালো অভিনেতা, যে স্টেজে প্রোগ্রাম মানে অভিনয় করে এসছেন, তারপর উনি থিয়েটারের লোক, সব ঠিক আছে, কিন্তু ওনাকে তো কখনো গান গাইতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ ওই স্টেজে অত সুন্দরভাবে একটা ওই রকম প্রোগ্রামে গান গেয়ে যে সবার মন জয় করে নিল, তো এটা দেখে না আমার খুব মনে হলো যে আমি যদি একটু গানটা প্র্যাকটিস করি তাহলে আমিও এরকম একটা গান গাইতে পারবো, জানিস তো। তো সেই জন্য আমি বেশ কিছুদিন ধরে ওই গানটাকে প্র্যাকটিস করলাম, জানিস তো, ওই যে নয়ন সরসী তুমি, ওই গানটা প্র্যাকটিস করলাম। তো সেদিনকে ওরা ওই চা খাচ্ছিল মোড়ের মাথার ওই দোকানে, বিল্টু কাল্টু সবাই ছিল, তো আমিও ছিলাম। তো হঠাৎ দেখি একজন ওই ভিডিওটাই ভাইরাল ভিডিও, সব বাজছে যেরকম ওর কাছেও, মানে ভিডিওটা ও দেখি শুনছে। তখন আমি বললাম, জানিস তো এই গানটা আমিও প্র্যাকটিস করেছি, আমিও কিন্তু অনির্বাণদার মতো গানটা গাইতে পারবো। তো ওরা তখন বললো যে ঠিক আছে বাপ্পাদা, তাহলে কই দেখি তুমি কীরকম গান গাও। তো সবে 4 লাইন গান গেয়েছি, জানিস তো, মানে 4টে লাইনও কমপ্লিট হয়নি। তো হঠাৎ দেখি ওরা সব চায়ের কাপ টাপ সব ফেলে দিলে, দিয়ে দৌড়ে চলে গেল। আমি ভাবলাম কী রে, পালাচ্ছিস কেন, দৌড়াচ্ছিস, কী ব্যাপার? তো বাবা দেখি যে ওরা কিছুটা গিয়ে না ওই রাস্তার ধারে যেসব নুড়ি পাথর সব পড়েছিল ওগুলো সব ঘোরাল, আর বিল্টু তো একটা বড় ইঁট নিয়েছে, নিয়ে ও কী করেছে, হঠাৎ দৌড়ে এসছে আমার কাছে, এসে আমাকে বলছে বাপ্পাদা এরপরে যদি তুমি কোনো দিন গান গেয়েছো তাহলে কিন্তু ইঁটটা দিয়ে তোমাকে মারবো। জানিস তো কী কেলেঙ্কারি আর কী কাণ্ড। ও এই ব্যাপার। তো তুমি তাহলে কিরম গানটা প্র্যাকটিস করেছো? কি খুব কি খারাপ গেয়েছে? কই একবার শোনাও তো দেখি। না ভাই, না না না, তোকে আর গান শোনাবো না, তুইও গান শুনে খেপে যাবি, আমাকে আবার মারতে তেড়ে আসবি। বাপ্পাদা, তুমি শোনাও না দেখি কিরম গানটা গেয়েছো। শোনাবো বলছিস? তাহলে শোন, তবে তোর যদি মনে হয় যে আমাকে মারবি তাহলে শোন, তাহলে শুরু করি কেমন? হ্যাঁ, তুমি শুরু করো। নয় ও, তুই ক্যামেরাটা বন্ধ কর, এটা তো তুই আবার ইউটিউবে দিবি, সেখানে আবার এই গানটা শুনে তোর কপিরাইট আসবে। ক্যামেরাটা বন্ধ কর, আমি গানটা শুরু করছি।